এই যে অসির বাড়ি, অসির বাড়ি হয়ে গেছে জঙ্গল, মুরগির আস্তানা। এই যে অসি। নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এখন বাজে সকাল 6:30। আর দেখুন বাইরে কিন্তু রোদ উঠে গেছে। 6:30 মানে এখন কিন্তু রোদ চলে আসে পুরোপুরি ভালোভাবেই। আর এখন আমি যাব নিচে আগে রান্না করতে। বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন চলে যাব নিচে রান্না বসাতে, কেননা বাবু যাবে ডিউটিতে। সেই জন্য আমি সকাল সকাল আগে রান্না গিয়ে বসিয়ে দেব। আর এদিকে আমি ঘরটা ঝাড় দিইনি, ঘর এগুলোর পরেই ঝাড় দেবো এসে। আর এখন আমি নিচেই চলেও এসেছি, এখন ভাতটা বসিয়ে দেবো। আর বাবু যেহেতু সকালে খেয়ে বেরোয় বাড়ির থেকে, ডিউটি ধরে গিয়ে, সেজন্য। আর এই শনিবার আসলে একটু সকাল সকালই রান্না বসাতে হয়। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে আবার উপরে চলে এসেছি বিছানাটা ঝাড়তে, আর ঘরটা ঝাড় দেবো সেই জন্য। আর এদিকে বিছানাটাও আমি ঝেড়ে নিচ্ছি। বিছানা ঝেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আর এইদিকে কিন্তু আমার ঘর ঝাড় দিয়ে আর আমি ঘরটা মুছেও নিয়েছি, কিন্তু ঘর ঝাড় দেওয়ার পরে একবারে মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি আবার নিচে চলে এসেছি, ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। সকালবেলা এই কেবলই ঘুম থেকে উঠে দেখলাম পাখিটির অবস্থা খুব শোচনীয়। গরমে না কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। আর এই যে এই পাখিটা নীতিশ ভাইদের বাড়িতে ওদের ঘরের সামনে এরকম করছে গরমের জন্য। গরমের জন্য না কি হয়েছে বোঝা যাচ্ছে না, হয়তো বা গরমের জন্যই, কেননা এত পরিমাণে গরম পড়ছে, সেই জন্যই ওদের এই সমস্যাটা হচ্ছে। আর আপনাদের দাদাভাই এই যে ওর জন্য একটু জল নিয়ে এসেছে, জল খাই কি না সেই জন্য ও এসে আবার জল দিচ্ছে, কিন্তু জলটা না খেতে পারছিল না। দেখলেই বুঝতে পারবেন যে ও জলটা কি করে খাচ্ছিল। মানে শুধু মুখটা চোবাচ্ছে, কিন্তু ও মানে জলটা মানে মুখের মধ্যে নিতে পারছে না। মানে গরমেই ওর কষ্ট হচ্ছে মনে হচ্ছে। এই যে দেখুন, মানে মুখটা শুধু ভিজাচ্ছে, মানে ঠোঁটটা, কিন্তু ও মানে মুখের মধ্যে যে জলটা নিতে হয় সেই জলটা নিতে পারছে না। আর আপনাদের দাদাভাই একটু ধরতে যাচ্ছে যে জলটা খাচ্ছে না কেন, ধরতে গিয়েও আবার ধরছে না, ভয়তে যদি কিছু হয়ে যায় সেই জন্য। আর এই গরমে হচ্ছে প্রত্যেকটা মানুষেরই সমস্যা হচ্ছে, একটু সামান্য রোদ্রে বেরোলেই শরীর অসুস্থ হয়ে পড়ছে। আগের দিন যেমন আমি একটু রোদ্রে গেছি ক্লাসে যাওয়ার সময়, কিন্তু আমার শরীরটা খারাপ করেছে ওইখানে গিয়ে, তার জন্য কিন্তু আমাকে ফিরেও আসতে হয়েছিল। আর এই গরমে প্রত্যেকটা মানুষেরই সমস্যা হচ্ছে। আর ও কিন্তু একদমই জল খেতে পাচ্ছে না, এরকম শুধু মুখটা ভেজাচ্ছে, ঠোঁটটা। আর এই যে দেখুন পরে গিয়ে জলের মধ্যেও না উঠেছে, উঠে তারপরে এখান থেকে আর উঠতে পারছে না। আর দেখুন মাথাটা কেমন করছে, এরকম করতে করতে না ও মানে আর ওকে বাঁচানো গেল না, মানে ও মারা গেল এখানেই। কেননা এই যে এইভাবেই মানে কিন্তু মানে মানুষেরও যেরকম হার্ট অ্যাটাক হয়, এরকম কিন্তু পাখিদেরও হয়। এই যে দেখুন সামনেই কিন্তু ওরকম করছিল, সবার সামনেই কিন্তু পাখিটা মারা গেল। মানে আমরা বুঝতেও পারলাম না যে ও মারা যাবে, মানে হঠাৎ করেই মারা গেল। সেই জন্য মানে সবাই কিন্তু একটু এই গরমে সাবধানে থাকতে হবে, রোদ্রে বেরোলেও কিন্তু খুবই সাবধানে থাকতে হবে। এই যে অসির বাড়ি, অসির বাড়ি হয়ে গেছে জঙ্গল, মুরগির আস্তানা। এই যে অসি। অসি, তোমার বাড়ি দেখো তো। এই তোমার বাড়ির উঠোনে এই যে কি হয়েছে, এইগুলো জঙ্গল হয়ে গেছে। তুমি কোথায় ছিলে এতদিন? আর কতদিন ছোট থাকবে? দাঁড়াও, ছবি তোলা হয়নি, আর একটা তুলবো। এইদিকে আমি এই যে ডাল সেদ্ধ বসিয়েছি দুপুরে রান্না করব জন্য। সেরকম বেশি কিছু রান্না করব না, ডাল করব আর আলুর চোখা করব।
আর এদিকে কিন্তু আমার আজকে রান্নাও হয়ে গেছে, আমি রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখন আমি গ্যাস ওভেনটা এই যে মুছে নিচ্ছি, মানে প্রথমে তো স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে আমি গ্যাস ওভেনটা মুছে নিই, তারপরে আবার একটা ভেজা কাপড় দিয়ে গ্যাসটা মুছে নিই, তাতে মানে ভালো পরিষ্কার হয়। সেই জন্য এগুলো আমি রোজ দিনই করি, এইভাবে পরিষ্কার গ্যাস ওভেন। কেননা রান্না যখন করা হয় তখন কিন্তু গ্যাসের ওপরে ওই মানে খাবারের ঝোল টোল তরকারির এইসব পরে লেগে যায় কিন্তু, আর স্কচব্রাইট দিয়ে যদি না পরিষ্কার হয় তাহলে কিন্তু ওঠে না। সেই জন্যই সাবান দিয়ে এভাবে পরিষ্কার করি। আর আমার এদিকে সব কাজগুলোই হয়ে গেছে রান্নাঘরের। এখন আমি যাব উপরে গিয়েও আমার কাজ নেই সেরকম আজকে। এখন আমি ভিডিও আপলোড দেবো, ভিডিও আপলোড দেওয়াই শুধু কাজ রয়েছে। এখন উপরে এসেছি, ভিডিও আপলোড দেবো, কেননা সকালে আজকে আমি ঘর মুছে নিয়েছি, আর সকালে আমার আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকাল সব কাজগুলোই হয়ে গেছে আজকে। আর এখন এই যে আমি এই যে দুপুরে মানে খাওয়া দাওয়ার পরে না এইখানে এসে শুয়েছি। ঘরে আঙ্কেল রয়েছে, আমাদের রুমে আঙ্কেল শুয়েছে, আর আমরা এই যে পেছনের খাটে এসেছি, আর এই বড় পাখাটা চালিয়ে শুয়েছি। তিতলি পড়তে এসেছে অনেকক্ষণ আগেই, মানে 5:30টার দিকে। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার পুরো, বাইরে পুরো অন্ধকার এখন। আর অনেকক্ষণই পড়াতে বসেছি, আর এই পাখাটাও বন্ধ করে দিয়েছি এখন, কেননা এই সিলিং পাখাটা চালিয়েছি এখন। এইটাই মানে বই খাতা পুরো উড়ে যাচ্ছে, সেই জন্য এটা বন্ধ করে দিয়েছি। দুপুরে এটা চালিয়ে ঘুমিয়েছিলাম, আর আজকে দুপুরে অনেকটা সময়ই ঘুমিয়েছি খাওয়া দাওয়ার পরে। ঠিক আছে, তাহলে পরে আপনাদের সাথে আবার কথা হবে। তিতলিকে ছুটি দেওয়ার পরে এই যে আমি একটু নিচে এসেছি, নিচে এসে একটুখানি ঘুরে আবার উপরে চলে গেছিলাম। তারপরে উপরে গিয়ে মনে হচ্ছে যে কিছু খাই, তারপরে আবার এই যে নিচে নামছিলাম যে কিছু খাওয়া যায় কিনা, সেই জন্য দেখি কি খাওয়া যায়। একটু কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই সেই ফ্রিজে না একটু টক দই ছিল, সেই টক দইটাই নিয়ে এলাম। এই যে দেখি একটু লস্যি করি, লস্যি খাই একটু, অনেকদিন খাওয়া হয় না, আজকে একটু লস্যিই করি। আর দইটা না অনেকদিন এনেছে, বাবুর চোখে পড়েনি, ফ্রিজে ছিল, যদি চোখে পড়তো তাহলে বকতো। ঠিক আছে, তাহলে আমি লস্যিটা বানিয়ে নিই। আমি তো আগেও ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে লস্যি করি, একদম শর্টকাটে করি, আমি কিন্তু মিক্সিতে দিই না, এমনিই কিন্তু মানে ব্লেন্ড করে মানে লস্যিটা তৈরি করে নিই। এইভাবে কিন্তু বেশ খেতে ভালোই লাগে, আমি এইভাবেই তৈরি করে খাই। ঠিক আছে, তাহলে আমি লস্যিটা তৈরি করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আর এদিকে লস্যি তৈরিও হয়ে গেছে, আমি বারান্দায় নিয়ে এসে বসেছি, আমি নিচের ঘরেই রয়েছি, বারান্দায় নিয়ে এসে বসেছি লস্যিটা নিয়ে। এই গরমের মধ্যে এখন চলে গেল কারেন্ট, আর কারেন্ট গেলে কি অবস্থাটা হয় এই গরমে। আর আমাদের তো ইনভার্টার নেই, সেজন্য আরও বেশি সমস্যা, কারেন্ট চলে গেলে খুবই কষ্ট হয়। কারেন্ট এসেছে কিন্তু পাখা এমনভাবে ঘুরছে মানে যে জোর পাচ্ছে না, মানে একদমই ভোল্টেজ ভীষণ কম, একদমই ঘুরছে না। এই গরমে যদি এই অবস্থা হয়। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে, ফোনেও চার্জ নেই বেশি। আমাদেরও মানে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর কারেন্টও এলো। আর বাসন এখন আর মাজবো না, সব বাসনগুলো খাওয়াতে বেসিনে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।